মুরব্বি মুরব্বি একদম না মুরব্বি। কি মুরব্বি, কি খবর? কেমন আছো বাংলাদেশ? কি বাঘের ছাল ছাড়িয়ে বিড়ালের ছাল গায়ে লাগিয়ে ডুগডুগি বাজানো দেখেছো আজকে? হ্যাঁ, কিরম লাগলো? বড় বড় কথা। শোনো, তোমাদের সকলকে বলছি, তোমাদের টিম পাকিস্তানকে হারিয়েছে। তোমাদের অনেক আশা ছিল ইন্ডিয়াকে অর্থাৎ ভারতকেও তোমরা হারাবে, কিন্তু এখানে সেই জিনিসটা তো হলো না। কারণ নরম মাটিতে সকলে আঁচড়াতে পারে, ভারত হচ্ছে শক্ত মাটি, এ মাটিতে আঁচড়ানো অত সোজা না। তাই জন্য বলছি যে যখন তোমরা এখানে এসছো খেলতে, সেখানকার খোঁজখবর নিয়ে একটু আসো যে কোন টিম কীরকম। ভারতের সঙ্গে পাঙ্গা জেনে নিয়েছে, যতবার নিয়েছে তারা কিন্তু মুখ থুবড়েই পড়েছে। ভারত 2011 সালের পর থেকে যতবার টেস্ট খেলা হয়েছে ভারতে, অপোনেন্ট টিম কিন্তু ভারতকে হারিয়েছে মাত্র 2বার। তো সেই পরিসংখ্যানগুলো তোমরা ভালো করে একটু বুঝে নাও, ভালো করে দেখো। আজকে টেস্ট খেলা দেখছিলাম, দেখছি ঋষভ পান্ত তোমাদেরকে ফিল্ডিংস সাজিয়ে নেওয়ার জন্য পরামর্শ দিচ্ছে। মানে ঋষভ পান্তের যে আইডিয়া, সেই আইডিয়াটা তোমরা কাজে লাগিয়ে তোমরা ফিল্ডিং সাজাচ্ছ। তোমাদেরকে এক্সট্রাভাবে বেনিফিট দেওয়া হচ্ছে। বেনিফিট কীরকম বেনিফিট? বিরাট কোহলি আউট হয়ে গেছে, বল তুলেছে এক চান্সে, বিরাট কোহলি বেরিয়ে চলে এসছে। বিরাট কোহলি যদি রিভিউ নিত দেখা যেত তাহলে ওটা টাচ হয়েছে, ব্যাটে টাচ হয়েছিল। এরকম আরও নানান ইনসিডেন্ট ঘটেছে। কিন্তু তার মানে এই না যে তোমরা ছোট দল বলে ওই জন্য তোমাদের ছাড় দেওয়া হচ্ছে। কিন্তু এরপর থেকে আর ছাড় পাবে না, কারণ তোমরা সেটারও যোগ্য না। তোমাদের যে অহংকার, সেই অহংকারের জন্য তোমাদের আজকে পতন হচ্ছে। পরিষ্কারভাবে বলে দিচ্ছি, তোমাদের অহংকার তোমাদের পতনের মূল কারণ। তোমরা স্বাধীন দেশ, স্বাধীনভাবে খেলছো, ফিল্ডিংও সাজাতে পারো না। ফিল্ডিংটাও অন্য লোকের কাছ থেকে, অন্য দেশের প্লেয়ারদের কাছ থেকে সাজেশন নিয়ে সাজাতে হচ্ছে। আজকে দেখছি যে তোমাদের একজন ফ্যান, শোয়েব না কি নাম, যাই হোক, ভালোবাসে ক্রিকেট খেলা, ভালোবাসে। সে আজকে কাঁদতে বলছে হাউ করে যে ইন্ডিয়াকে সাপোর্ট করুন না। ইন্ডিয়াকে সাপোর্ট করতে হবে না ভাই, ইন্ডিয়াকে সাপোর্ট করার কোনো দরকার নেই। বলছে আফগানিস্তানকে সাপোর্ট করবো, তা করো, আফগানিস্তানকে সাপোর্ট করো, অসুবিধা নেই কোনো তাতে। কিন্তু সে বলছে, তার দাবি ছিল যে ইন্ডিয়ানরা নাকি তাকে গালাগালি দিয়েছে। তারপরে সে বলছে যে সে নাকি হিন্দি ভাষায় গালাগালি দেয়নি, তামিল ভাষায় গালাগালি দিয়েছে। এবং সে এটাও স্বীকার করছে সে তামিল ভাষা বোঝে না। তা প্রশ্ন এখানে আমার, যে যদি তুমি তামিল ভাষা নাই বোঝো, তাহলে তুমি কী করে বুঝলে সেটা তোমাকে গালাগালি দিচ্ছে না, ভালো কথা বলছে না, অ্যাপ্রিসিয়েট করছে? এই জিনিসগুলো বলে বাজার গরম করে লাভ নেই কোনো। তোমরা যেমন ছিলে আগে, তোমরা স্বাধীন হওয়ার আগে যেরকম ছিলে, এখনও তেমনই আসো, ঠিক আছে? তো ভালোভাবে খেলো, ভালো খেলার চেষ্টা করো। আর তোমাদের যে বাবা বা ভারতবর্ষ, সেই জিনিসটা স্বীকার করো, এই জিনিসটা ভুলে যেও না। যদি কিছু শেখার থাকে তাহলে শেখো, অহংকার দেখো না, অহংকার হলে পতন হবে। আজকে টেস্ট হেরেছো, এরপরের টেস্টটাও হারাবো, আর বলে হারাবো, মাথায় রেখো, ঠিক আছে? তোমাদের 149 রানে ফার্স্ট ইনিংস শেষ হয়েছে, মাত্র 149 রানে। এবার সেকেন্ড ইনিংসটা তোমরা চেষ্টা করেছিলে, কিন্তু সেকেন্ড ইনিংসেও তোমরা ব্যর্থ। 4 দিনের মধ্যে খেলা শেষ হয়ে গেল। আইসিসির কাছে আমরা অনুরোধ করব যে এরকম ছোটোখাটো টিমের সঙ্গে যাতে খেলা না নেয়। কারণ আমরা যারা ভারতীয়রা আছি, যারা ক্রিকেটের ফ্যান আছি, আমরা কিন্তু মজা পাই না এই খেলা দেখে। টান একটা উত্তেজনামূলক খেলা হবে, তবেই না ভালো লাগবে। তোমাদের সঙ্গে খেলা দেখে কোনো মজা নেই। তোমাদের সঙ্গে খেলা দেখলে মনে হয় আমরা ঘুমিয়ে খেলা দেখছি, এইভাবে ভালো লাগে না খেলা দেখতে। তো সেই জন্য অনুরোধ করব, ভালো কোনো প্রতিপক্ষ তাদের সঙ্গে খেলা হোক। তোমরা খেলবে কাদের সঙ্গে? তোমরা খেলবে জিম্বাবুয়ের সঙ্গে। তোমরা খেলবে কাদের সঙ্গে? তোমরা খেলবে নামিবিয়ার সঙ্গে। তোমরা খেলবে আয়ারল্যান্ডের সঙ্গে, নেপালের সঙ্গে। এদের সঙ্গে খেলে তোমরা আগে ভিতটা মজবুত করো, তারপরে তোমরা ভারতের সঙ্গে খেলার স্বপ্ন দেখো। তো তাই বলছি, এরপরে যে খেলাগুলো আছে সেই খেলাগুলো হারার জন্য রেডি হয়ে থাকো, বুঝলে? বাপ্পারা যে সিডি আর কাসেম কাকার মাইক হাতে ধরিয়ে দিয়েছে এখন। ফার্স্ট ম্যাচটা, টেস্ট ম্যাচ তোমরা হেরেছো, তো চুপচাপ যাও, পরের ম্যাচের জন্য রেডি থাকো, হারার জন্য। তো বন্ধুরা, যদি ভিডিওটা আজকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং বাংলাদেশের বন্ধুদের বলছি, দেখো কথাগুলো খুবই সত্যি কথা। যদি পছন্দ না হয় তাহলে কমেন্ট করে জানিও। এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণে সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।